রোহিঙ্গাদের সমস্যা সমাধানে ৭ দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূল রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব এবং সমস্যা সৃষ্টি হচ্ছে মিয়ানমারে, সমাধানও সেখানেই হতে হবে। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ২৫শে আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে প্রধান বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ২০১৭ সালে এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গা আর বাংলাদেশে প্রবেশ না করে। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহি নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধানও সেখানেই। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তার দেওয়া ৭ দফা প্রস্তাব হলো রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন, দাতাদের অব্যাহত সমর্থন, মিয়ানমারের কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান জানান। রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ এবং তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা, আসিয়ান সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা গ্রহণ, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা। রোহিঙ্গাদের পরিস্থিতি বিশ্ব সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে রোববার থেকে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের আন্তর্জাতিক সংলাপ, স্টেক হোল্ডার্স ডায়ালগ, টেকওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন। সোমবার স্থানীয় হোটেলে বেওয়াচে আয়োজিত এই সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ এখন স্থিতিশীল আছে, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NAN TV।